নমস্কার, আশা করি আপনারা সবাই ভালো আছেন। এসএস জয়গুরু ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগত। তো আজকে আবার একটা নতুন দিন, একটা নতুন সকালে আবার একটা নতুন ব্লগ শুরু করছি আমি। তো আজকে সকালবেলায় ঘুম থেকে উঠেছি 6:30টায়। 5টায় ঘুম থেকে উঠে বাথরুম করে আবার ঘুমিয়ে পড়েছি, আর তারপরে ঘুম ভেঙেছে 6:30টায়। তো এখানে একটু রিল্যাক্সে ঘুমাতে পারছি, সেই জলের প্রবলেমটা নেই, তাই ইচ্ছে মতো যখন খুশি তখন কাজ করতেও পারছি। তো 6:30টায় ঘুম থেকে উঠে আগে ফুলের টবে আমি অনেকগুলো মাটি ছিল, টব থেকে মাটিগুলো তুলে আমি অন্য একটা টবে রাখলাম, আর কিছু গাছের বীজ পুঁতলাম, ওই শিউলি গাছের বীজ আর ওই অপরাজিতা ফুলের বীজ। তো ওগুলো টবগুলো বাইরে রাখবো, বাইরেটা পরিষ্কার হয়নি, পরিষ্কার করে টবগুলো রাখবো। তো এখন বাজে প্রায় 8টার মতো। তো আমি এখন ব্রাশ করছি, মানে অনেকগুলোই কাজ করলাম সকাল থেকেই। মিটকেশ মুছলাম, ফুলের টবের গাছগুলো পরিষ্কার করলাম, আর তারপরে চা করার পরে এখন মুখ ধুতে এসেছি। তো ব্রাশ করার পরে আমি চা খাবো, তখন ভালো করে মুখটা ধুয়ে নিচ্ছি। আর এই সেই রান্নাঘর, এখন কি সুন্দর আরামে কাজ করতে পারছি আমি। জলের জন্যই তাড়াহুড়ো করে সবটাই আমাকে কাজ সেরে নিতে হয়, আর এখানে অল টাইম জল পাচ্ছি, তো ওই জন্য আস্তে ধীরে সুস্থে কাজ করছি, তাড়াহুড়োর ব্যাপারটা নেই। তো তাই এখানে রিল্যাক্সে কাজ করতে পারছি, আর এখানে বেশ ভালোও লাগে, ঠিক যেন বাড়ির মতো। কিন্তু ওই যে ভাড়া বাড়ি বলে কথা, কখন নিজের বাড়ি হবে, নিজের বাড়ির স্বাদ আলাদা। ভাড়া বাড়িতে যতই ভালো থাকি আর খারাপই থাকি, সেটা তো ভাড়া বাড়ি, তাই না? আর নিজের বাড়ি তো নিজের বাড়ি, ওটা তো আরও ইচ্ছে মতো যখন খুশি তখন কাজ করা যাবে। তো যাই হোক, আমি এটা হচ্ছে কলতলা, আর তার পাশেটা হচ্ছে বাথরুম। তা আমি মুখ ধুয়ে নিচ্ছি, আর তারপরেই রান্নার ব্যবস্থা করব। আর তারপরে অনেকগুলো কাজ আছে। মুখ ধোয়ার পরে, চা খাওয়ার পরে আমি ফ্রিজটা মুছবো। ফ্রিজটাও অনেক দিন ধরে মোছা হয়নি, আসলে ঘরটা চেঞ্জ করব বলেই অনেক কিছু কাজ করতে যেও করিনি, কারণ যা এক বাড়ি থেকে আরেক বাড়ি জিনিসপত্র টানা মানে তো আরেকবার নতুন করে পরিষ্কার করা, তাই না? পরিষ্কার হয়ে গেলেও আরেকবার পরিষ্কার করতে হয়। তো যারা ভাড়া বাড়িতে থাকে তারাই সেটা বুঝতে পারে, তার মর্মটা। তো এরই মাঝে আমার হাজব্যান্ড বাজার গিয়েছিল, বাজার থেকে সবজি এনেছে, কুচি কুচি পটল, ভিন্ডি, আর আজকে তো মঙ্গলবার নিরামিষ হবে, এইসবই এনেছে। তাড়াহুড়ো করেই গেছে, আজকে ভোট গণনার দিন, ভোট গণনা করবে, সেই জন্য চারিদিকে খুব একটা বাজার বসেনি, তো তবু হালকা করে এনেছে। আবার কালকে যা হওয়ার আনবে, বা বাজার যাবে। তো এই ভিন্ডি আর পটল দুটো ক্যারি ব্যাগের মধ্যে ভরে রাখছি। আর এই ভিন্ডি কয়েকটা ভাজা করবো আজকে রান্নার মেনুতে, সেই জন্য যেগুলো ভাজা করবো সেগুলো পাশে রেখে দিচ্ছি। এদিকে পটল আর ভিন্ডি ভরা হয়ে গেছে, এবার আমি ফ্রিজের মধ্যে ভরে রেখে দেবো। আমি ফ্রিজের মধ্যে প্রত্যেকটা সবজি আমি এইভাবে ক্যারি ব্যাগের মধ্যে ভরে ভালোভাবে গিট দিয়ে রাখি। তো এখন আমার ফ্রিজ পরিষ্কার করা হয়নি, ফ্রিজ পরিষ্কার করব। তো অতগুলো জিনিস টেনে আনার পরে আমার কাজ যেন ফুরাই না। 3-4 দিন ধরে কি করে যে কাজের তালে তালে টাইমটা পার হয়ে যাচ্ছে, সময় পার হয়ে যাচ্ছে, কিছুই বুঝতে পারছি না। আমি প্রত্যেকটা দিন ওই বাড়িতে 6:30 পরে 7টার মধ্যে আমার স্নান হয়ে যেত, আর এখানে কোনো দিন 12টা, কোনো দিন 1টা, কোনো দিন 1:30 এইরকম স্নান করছি। আসলে একটার পর একটা কাজ করতে গিয়ে আমার স্নানের দেরি হচ্ছে, আর খাওয়াটা ঠিক টাইমে হচ্ছে, একটু দেরি হলো, এই টাইমে ওই বাড়িতে খেতাম। তো যাই হোক, তো এই যে সবজি ক্যারি ব্যাগের মধ্যে ভাগ করে রেখে চা খেয়ে আবার এখানে ফ্রিজ মুছতে এসেছি। ফ্রিজটা ওই যে বললাম কিছুদিন ধরে মোছা হয়নি, এই বাড়ি ওই বাড়ি করতে হবে, সেই জন্য এক জায়গা থেকে আরেক জায়গায় জিনিসপত্র টানা মানেই ভীষণ কঠিন। কি করব, এখনও তো বাড়ি হয়নি, ভাড়া বাড়িতে। ওই জন্য মনে মনে ভাবি যে বাড়িতে থাকি সে বাড়িতে থেকেই যাই, ইচ্ছে করে না গো ভাড়া বাড়িতে জিনিসপত্র টানা। এই যে একটা সমস্যা, কত জিনিস নষ্ট হয়, কত জিনিস কী হয়। যারা ভাড়া বাড়িতে থাকে তারাই বুঝে। কারা কারা ভাড়া বাড়িতে থাকেন আর কারা এই সমস্যায় ভুগছেন, একটু প্লিজ আমাকে কমেন্ট করে জানাবেন। অবশ্যই কেউ না কেউ তো ভাড়া বাড়িতে থাকেনি। তো আমার এই যে ফ্রিজ পরিষ্কার করছি চারিদিকে, ফ্রিজ আমি পরিষ্কার করি মাঝামাঝি করি, তো কিছুদিন থেকে করা হয়নি। তো যাই হোক, ফ্রিজটা পরিষ্কার করার পরে কতগুলো
সার্ফে ভিজিয়ে রেখেছি সেগুলো কাচাকুচি করার পরে তারপর স্নান করবো আমি। তো এইদিকে ভাতের জন্য আবার জোগাড় করছি আমি, সবজি কাটাকুটি হয়ে গেছে। আর আজকে মিশানো ডাল হবে, মটর কলাই আর মুগের ডাল মিশিয়ে করবো। মিশানো ডালটা বেশ ভালো লাগে, বিশেষ করে নিরামিষের দিনে বেশি ভালো লাগে। তো এই ডালগুলো অনেকক্ষণ ধরে ভিজিয়ে রেখেছি রান্না করার জন্য। ডাল বা চাল দুটোই আমি অনেকক্ষণ ধরে ভিজিয়ে রাখি। ভিজিয়ে রাখলে কি সব নোংরাই দেখবেন সাদা সাদা যে সার জাতীয় পদার্থগুলো থাকে সেগুলো পরিষ্কার করে ধুলেই বেরিয়ে যায়, ডালই হোক বা চালই হোক। তা আমি অনেকক্ষণ ধরে ভিজিয়ে রেখেছি। আর এই যে ডাল ধুয়ে নিচ্ছে আমি প্রেশার কুকারে সিদ্ধ করতে বসাবো, আজকে ডাল হবে তাই। আর এইদিকে রান্নার জন্য জোগাড় করে দিচ্ছি, আজকে মিশানো সবজি হবে। পরপর 3-4 দিন থেকে যুদ্ধ চলছে, সকাল থেকে শুরু হচ্ছে কাজ তো পুরাই না, একটার পর একটা কাজ বেরোচ্ছে। আর কাজ করতে করতে তার কারণ হয়ে যাচ্ছে কোনটা ছেড়ে কোনটা, যাই হাতে কাছে যেটা পাই সেটাই। আজকে সকাল থেকে অনেকগুলো কাজ হলো, তারপরে রান্না বান্না হলো। এখন বাজে 2:10, এখন শুধু গ্যাস রান্না করার পরে গ্যাসটা মুছেছি, সবাই মিলে খেতে বসেছি। খাবার বেরিয়ে দিয়েছি সবার, একসাথে বসে পড়েছি সবাই মিলে খেতে। আর একটু গাল ফুলিয়ে বসে আছে। খাওয়ার পরে বাসন টাসন ধুবো, সব কিছু পড়ে আছে, এখন বাসন ধুয়ে আগে দিতাম খাওয়ার আগে বাসন ধুয়ে তারপরে খেতে বসতাম। আর এখন আজকে সবটাই একসাথে বাসন ধুয়ে। তো চলুন বাসা থাকুন। খাওয়া দাওয়ার পরে ঘুমিয়েছিলাম প্রায় 1 ঘন্টার মতো, ভালোই ঘুমটা এসেছিল। তারপরে ঘুম ভেঙে গেল কাজের জন্য। এখন কাজ শেষ হয়নি, 3-4টা দিন ধরে কাজ চলছে। এবার ঘরে টুকিটাকি কাজ আজকে করলাম, আরও 2-1 দিন আছে হালকা হালকা। আর সময়টা যে কী করে পার হয়ে যাচ্ছে সেটা আমি জানতেও পারছি না। স্নান করতে খেতে ঘুমোতে প্রায় বিকেল 3টা বেজে পার হয়ে যাচ্ছে। তো আজকে বিকেলবেলা ঘুমিয়েছিলাম 1 ঘন্টার মতো, আর ঘুম থেকে উঠেছিলাম 4:30টায়, না 4:30। আজকে কালকে ঠাকুরের আসনে ঠাকুর পেতেছিলাম, আজকে ফিনিশিংটা করলাম। কাল অর্ধেকটা করেছিলাম, আজকে এই যে আজকে বললাম অর্ধেকটা। এই যে এখানে আছে, আসলে কাপড়গুলো কেচে মেললাম তাই সিংহাসনের উপরে মেলে দিয়েছি, মেলার জায়গা নেই এখানে, এই দুটো মেলেছি। আর এই যে আমার ঠাকুরের আসলে ঠাকুর রেখেছি, দেখা যাচ্ছে। তো এখন বিকেলে চাটা হলো, চানাচুর মাখা দিয়ে মুড়ি খেলাম, চা খেলাম। তারপরে ঠাকুরের বাসন টাসনগুলো অবশ্য ধুয়েই এনেছিলাম, তবুও ধুলোবালি পড়েছিল, আবার ধুলাম পরিষ্কার করে। কারণ আমরা যখন খাবার খাই থালা যেমন ধুয়ে খাই, পরিষ্কার পরিচ্ছন্ন খাই, ঠাকুরকে কেন ধুবো না। ঠাকুরের থালা বাসনগুলো ধুলাম। তারপরে রাত্রে রান্না করবো, রান্নাকে সবই আছে, শুধু ভাতটাই করবো। চলো দেখতে থাকুন একটা আমার, আর পাশে থাকুন, আমাকে একটু সাবস্ক্রাইব করুন। শুভ সন্ধ্যা সবাইকে। ওই যে সন্ধ্যাবেলা ভাত বসালাম, রান্নাঘরে ভাত বসেছি। আর এদিকে পনির পকোড়া খাচ্ছে মিঠি, আমার মেয়েটা, সস দিয়ে ঠেকে এই যে পনির খেতে কেমন হয়েছে, এমনি টেস্টি হয়েছে। এখন ওর চুলে ঝুঁটি বেঁধে দিলাম, আস্তে আস্তে চুল বড় হয়েছে তো। আর গরমে চুল না বাঁধলে বেশি গরম লাগে, আর যদি ঘুমাই তো চুল ছড়িয়ে ছিটিয়ে থাকে আর আমার মুখে এসে পড়ে রাত্রে। সেই জন্য ঝুঁটিটাও বেঁধে দিলাম, আর একটু আরামে থাকতে পারবে। আর যা গরম পড়েছে, ভীষণই গরম। যেগুলো ভাত দিনে ডাল তরকারি ভাজা ভাজা সবই আছে, শুধু ভাতটা বসাই। এই ব্লগটা এখানে